আজকের সমাবেশ আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ তো পালাতক, আওয়ামী লীগ তো দেশেই নাই। আওয়ামী লীগ কোথা থেকে আসবে? জাতীয় পার্টি সন্ত্রাসী দেখছেন, 5 তারিখের পরে চাঁদাবাজ দেখছেন, টেন্ডারবাজ দেখছেন, সন্ত্রাসী দেখছেন, গুম দেখছেন, রাজার দেখছেন। জাতীয় পার্টি সেটা করে নাই, সেটা জামাত করে, বিএনপি করে, এনসিপি করে, গণ অধিকার পরিষদ করে। সাদা পাথর ছিলেন দেখেন, তারা সবাই মিলে খাই পরে সাদা পাথরটা পর্যন্ত খেয়ে ফেলছে। আজকে আমাদের বিশাল শান্তিপূর্ণ সমাবেশ ছিন্ন ভিন্ন করে দিল, কিন্তু এই সমাবেশ ছিন্ন ভিন্ন করে দিয়ে কোনো লাভ হবে না। জাতীয় পার্টিকে দাবিয়ে রাখতে পারবে না। আগামীতে এই জাতীয় পার্টি ইনশাল্লাহ দেশের জনগণের ভোট নিয়ে ক্ষমতা যাবে, প্রধানমন্ত্রী জিএম কাদের হবে। জাতীয় পার্টি জিন্দাবাদ। পল্লীবন্ধু হোসেন। আওয়ামী লীগের সাথে কি আপনাদের কোনো সম্পর্ক ছিল কিনা? না 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 না, কোনো আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের এখানে আসে নাই, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা সব এর সৈনিক, আমরা জাতীয় পার্টির সৈনিক, আমরা সবাই, আমরা জিএম কাদেরের সৈনিক, আমরা সবাই ছুটে এসেছি। আমরা আজকে আমরা বহুদিন থেকে আমরা জাতীয় পার্টি করি, এরশাদের আমল থেকে জাতীয় পার্টি করি। আমরা ছুরি থেকে বুড়ি হয়ে যাচ্ছি, আমরা জাতীয় পার্টি ছাড়ি না। একমাত্র পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের দেশের জন্য ভালো কাজ করার জন্য জাতীয় পার্টি করি। এই পুলিশ আজকে তাদের নির্দেশে আমাদের উপরে হামলা করলো। এই পুলিশকে তারা মেরে ঝুলিয়ে রেখেছিল, এই তাদের নির্দেশে। এই পুলিশ বাহিনী আজকে, পুলিশের লজ্জা নাই, এই পুলিশের তাদের মায়া নাই, আজকে এই পুলিশের নিরাপত্তা নাই। সেই পুলিশ আমাদের উপরে হামলা করতেছে। বর্তমানে এই পুলিশকে যখন হামলা করেছিল তখন আমরা বর্তমানে যারা নিয়ন্ত্রণ করছে তারা বলতেছে, আপনারা তো মিডিয়া জানেন, আপনারা বক্তব্য দেখেননি, তারা পুলিশকে কেউ মেরে ঝুলিয়েছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তারা পুলিশকে হামলা করেছে, তার নির্দিষ্ট করে আমরা মিডিয়াতে হামলা করেছি, হামলা করে জাতীয় পার্টি ছাড়া সবাই। আপনারা দেখেন, জাতীয় পার্টি 86 সালের পর থেকে কোন মব ভাইলেন্স, কোন সন্ত্রাসীমূলক হিংস্রতা কোন আচরণ করে। আপনারা কি বলতে চাচ্ছেন জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ হামলা করে? কিছু বলতে চাচ্ছেন? না। আজকের সমাবেশ আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না। আওয়ামী লীগ তো পালাতক, আওয়ামী লীগ তো দেশেই নাই। আওয়ামী লীগ কোথা থেকে আসবে? এই সরকারের মদদে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মদদে এটা হচ্ছে। আপনার পরিচয়টা কি? আমি জাতীয় পার্টির একজন কর্মী। তাহলে বিপিনুরের উপরেও হামলা হয়েছিল, তাদের কাদের এতে? সেটা আইন শৃঙ্খলা বাহিনী করেছে, এটা তারা জানে, আমরা তো জানি। এই জাতীয় পার্টির যে আজকে সম্মেলন ছিল, এই সম্মেলন যে হামলা করেছে, আমাদের আহত শত লোক আহত হয়েছে, শত মেডিকেলে সম্পূর্ণ লোক মেডিকেল নিয়ে গেছে। আমি নিজে আহত হয়েছি, আমার সাথে যারা ছিল তাহলে আহত হয়েছে। এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং এখন বর্তমানে আমরা যা দেখলাম, এখন এই যে বর্তমানে ৭১-এর পরাশক্তি শক্তির মাধ্যমে আজকে এই হামলা এবং এই মনে করা আক্রমণ আমাদের করা হয়েছে। কারণ আগামীতে নৈল নকশা করে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য জাতীয় পার্টি একটি মাত্র দল, যে শান্তিপ্রিয় দল, এই দলকে আজকে তারা বিরত রাখার জন্য, জাতীয় পার্টির নেতা কর্মীকে ভয়ভীতি দেখার জন্য আজকে এই পেটুয়া বাহিনী দিয়ে নির্লজ্জভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে। আমরা ভয় পাইনি, আমরা আরো উজ্জীবিত হয়েছি। জাতীয় পার্টির নেতা কর্মী উজ্জীবিত হয়ে গেছে। এই যে আজকের আক্রমণ, এইটা তীব্র আক্রমণ করবে। এইটার জন্য আগামীতে এই বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রশাসনকে এর জবাব দিতে হবে। ইউনূস সরকারের পেটুয়া বাহিনী তারা আমাদের যখন দেশের কর্মী সভা মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে, বাংলার মানুষ জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে 170 আসনে জাতীয় পার্টি নির্বাচিত হবে। এনসিপি সেটা সহ্য করতে পারে নাই, গণ অধিকার পরিষদ সহ্য করতে পারে নাই, ইউনূস সরকার সহ্য করতে পারে নাই বলে আজকে আপনারা দেখেছেন ভাইয়েরা, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির কণ্ঠ। আজকে আমাদের শান্তিপ্রিয় সমাবেশে তারা চাউন গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করলো, চকলেট বোমা নিক্ষেপ করলো। আমাদের কি দোষ ছিল? আমরা নিরস্ত্র বাঙালি, আমরা এরশাদের নিরস্ত্র। আপনারা দেখেন জাতীয় পার্টি সন্ত্রাসী দেখছেন, 5 তারিখের পরে চাঁদাবাজ দেখছেন, টেন্ডারবাজ দেখছেন, সন্ত্রাসী দেখছেন, গুম দেখছেন, রাজারি দেখছেন। জাতীয় পার্টি সেটা করে নাই, সেটা জামাত করে, বিএনপি করে, এনসিপি করে, গণ অধিকার পরিষদ করে। সাদা পাথর ছিলেন
দেখেন তারা সবাই মিলে খাই খাই পরে সাদা পাথরটা পর্যন্ত খেয়ে ফেলছে।